আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি টিএটি জয়নাল। বন্ধুরা, এখন আমি অবস্থান করছি বন্দরনগরী চট্টগ্রাম। গতকালকে আসছিলাম চট্টগ্রাম একটা অনুষ্ঠানে জয়েন করার জন্য। অনুষ্ঠান শেষ, এখন বাজে রাত 11টা। আরও 30 মিনিট পরে আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। সে সময় আমরা সিলেটের উদ্দেশ্যে যাত্রা করব। বরাবরের মতো আজকেও ট্রেন বিলম্ব হচ্ছে। একটু আগে মেসেজ দেওয়া হয়েছে 11:30 নাকি ট্রেন আসবে। 9:45 আসার কথা ছিল। যাই হোক, ট্রেন আসুক, আমরা রওনা করব আল্লাহর নামে। এটা হচ্ছে রেলওয়ে স্টেশন চট্টগ্রাম। আজ ট্রেন লেট। প্ল্যাটফর্মে অসংখ্য মানুষ বসে আছেন, ট্রেনের অপেক্ষা করতেছেন। সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন উদয়নে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হর হামেশা চলে আসছে। মানুষের এই দুর্দশা ট্রেন কর্তৃপক্ষ কোনোদিনই বিবেচনা করেনি, করবেও না। আমাদের বুড়ের ফুটবলের সদস্যরা যে যেভাবে পারছেন বসে পড়েছেন স্টেশনে। সবাই সবার জায়গা নিয়ে বসে আছেন। এইমাত্র আমাদের ট্রেন এসে কম্পার্টমেন্টে ঢুকছে। এখন ইঞ্জিল বদলাবে। এই ইঞ্জিলটা যাবে পিছনে, তারপর সেখান থেকে আমরা ওদিকে দিয়ে যাব 2926 নম্বর ট্রেন। মোট 16টা বগি নিয়ে এই ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। আমাদের আজকের এই কম্পার্টমেন্টে আমাদের বগির নাম হচ্ছে বরকজ্জ। মাঝামাঝি হয়তো পড়ছে এইটা। এই ইঞ্জিনটা গিয়ে লাগবে শেষ মাথায়। সবাই যার যার বগিতে উঠছে। আমরা আরো সামনে অগ্রসর হচ্ছি। আমাদের যেহেতু বগি নম্বর হচ্ছে বরকজ্জ, তো বরকজ্জটা সামনে। মাইকে ঘোষণা হচ্ছে এটাই সিলেটের ট্রেন। অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 11:30 বেজে গেছে। এখন ইঞ্জিল বদলাচ্ছে। আমরা এখনো উঠতে পারিনি, হাঁটতেছি। আস্তে আস্তে এই যে চলে আসছি, এটাই আমাদের বরকজ্জ। এই যে আমি উঠলাম, বিসমিল্লাহ। অন্ধকার, লাইট জ্বালানো হয়নি এখনো। এটাই বাস্তব। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন এইরকম এখন 6 নম্বর প্ল্যাটফর্মে এসে চট্টগ্রাম পৌঁছালো, সেটাও বিলম্বিত। সবাইকে রেখে আমি এখন একেবারে শেষ প্রান্তে চলে আসছি। মানে একেবারে সামনের যে অংশটা থাকে সেদিক থেকেই যাচ্ছি, কারণ এখনই এখানে ইঞ্জিন জোড়া দেওয়া হবে। আর সেটা দেখানোর জন্যই চলে আসছি আমি এই সামনে। দূরে দেখা যাচ্ছে লাইট, আর এইখান দিয়েই আসতেছে লোকাল যে ট্রেন আছে, সেই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। এখনই ইঞ্জিন এখানে জোড়া দেওয়া হবে, আস্তে আস্তে বগির সাথে মিলবে। সামনেই হচ্ছে আমাদের প্লেনের যেভাবে ক্যাপ্টেন থাকে, ট্রেনও সেভাবেই ক্যাপ্টেন।
আমাকে রেখেই কিন্তু ট্রেন ছেড়ে দিচ্ছে। আমি উঠবো ইনশাল্লাহ, সামনেই আমার বগি। চলে যাচ্ছে নাকি? আমি উঠে যাই। এই যে আমি উঠলাম। ট্রেনের এমন অবস্থা, ট্রেনও আসলে যারা ট্রেন জার্নি করেন তারা সবসময় মানে কিছু না কিছু বিপদের সম্মুখীন হন। যেমন আজকে আমরা উঠার সাথে সাথে একজনের মোবাইল নিয়ে গেছে, বাইরে হাত দিয়েছিল, তারপর থেকে মোবাইল নিয়ে গেছে। আর সময় কাটানোর জন্য সব মানুষ ঘুমাতে পারে না, কিছু কিছু মানুষ খেলতেও অভ্যস্ত হয়ে যায়। এখানে খেলা হচ্ছে। দুই কম্পার্টমেন্টের মাঝখান এটা সিটি ঘুরতেছে, আরও কাছে টিকিট আছে কিন্তু ঘুরতেছে। আর এখানে একটা বেসিন আছে, আয়না আছে, আর একটা ট্যাপ আছে পানি দেওয়ার জন্য। এটা হচ্ছে ট্রেনের বাথরুম। এখন পুরো মধ্যরাত, শ্রীমঙ্গল চলে এসেছি। আর ছোট ছোট বাচ্চারা সেলফি উঠতেছে। যেহেতু আমরা গতকালকে গিয়েছিলাম, গতকালকে রাত্রে জার্নি ছিল, তাই ঘুমাতে পারেনি। আর আজকে ট্রেনে উঠে লম্বা একটা ঘুম, তেমন একটা ভালো ঘুম হয়নি, কিন্তু তারপরেও যথেষ্ট। আর এখন আমরা সিলেট মাঝগাঁও কাছাকাছি চলে এসেছি। আর অল্প কিছুক্ষণ পরে সিলেট রেলওয়ে স্টেশনে গিয়ে পড়ছি। বাইরের দৃশ্যটা আজকে অসাধারণ। সিলেটে খুব বেশি ঠান্ডা পড়েছে, ঘন কুয়াশা। দীর্ঘ প্রায় 13 ঘন্টা পর আমরা সিলেট এসে পৌঁছালাম, যে জায়গায় 9 থেকে 9.5 ঘন্টার ভিতরে সিলেট আসার কথা ছিল। অনেক লেট। যাই হোক, আজকের যাত্রাটা আসলে তেমন সুখকর ছিল না, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা সিলেট এসে পৌঁছেছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব জয়নাল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।